আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে, তারা তো জানেনই স্বপ্নের প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই সংস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটা কতটা জরুরি। তো আজ আমরা ঠিক সেই কাজটাই করব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাপাও একেবারে জন্মলগ্ন থেকে শুরু করে তাদের সবচেয়ে বড় বড় মেগা প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত জানব। আর মনে রাখবেন, এই তথ্যগুলো কিন্তু শুধু ভাইভার জন্য নয়, লিখিত পরীক্ষাতেও আপনাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। সত্যি বলতে, আজকের এই একটা আলোচনা থেকে পরীক্ষায় 1 থেকে 2 মার্কস কমন পাওয়া প্রায় নিশ্চিত। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো বাপাওবর জন্ম কিন্তু হুট করে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে হয়ে যায়নি। এর পেছনে রয়েছে জাতীয় একটা দুর্যোগ মোকাবেলা করার এক অসাধারণ ইতিহাস। চলুন সেই গল্পটাই একটু শুনে আসি। কাহিনীটা শুরু হয় ১৯৫৪ আর ৫৫ সালের কথা দিয়ে। পর ২ বছর তৎকালীন পূর্ব পাকিস্তানে এমন ভয়াবহ বন্যা হয় যা সবকিছু আক্ষরিক অর্থেই ভাসিয়ে নিয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন, হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে। এই চরম বিপর্যয়ই আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশের পানি ব্যবস্থাপনার জন্য একটা শক্তিশালী ও সমন্বিত সংস্থা থাকাটা কতটা দরকার। এই সংকট মোকাবেলার জন্যই কিন্তু ১৯৫৭ সালে জাতিসংঘ একটি বিশেষ মিশন পাঠায়, যেটা ক্র্যাগ মিশন নামে পরিচিত। তাদের প্রধান সুপারিশ ছিল একটাই, একটা শক্তিশালী পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করতে হবে। ঠিক তারপরেই ১৯৫৯ সালে গঠন হয় পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বা ইপিওয়াপদা। এরপর এলো আমাদের স্বাধীনতা। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতির ৫৯ নম্বর আদেশ বলে ওই ইপিওয়াপদার পানি শাখা থেকেই জন্ম নেয় আমাদের আজকের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাপাওবো। আর সবশেষে ২০০০ সালে বাপাওবো আইন প্রণয়নের মাধ্যমে একে একটা আধুনিক ও শক্তিশালী আইনি কাঠামো দেয়া হয়। বর্তমানে এই বাপাওবো আইন ২০০০ দ্বারাই কিন্তু পুরো সংস্থাটি পরিচালিত হয়। এর সর্বোচ্চ নীতি নির্ধারণী যে বডি, সেটা হলো ১৩ সদস্যের একটি পানি পরিষদ। আর এই পরিষদের প্রধান হিসাবে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী। ব্যাস, ইতিহাস তো জানা হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি। বাপাওবো এখন ঠিক কোন কোন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেগুলো শুধু দেশের জন্যই নয়, আপনাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে নদী শাসন আর তীর রক্ষার মতো বিশাল সব কাজ। এর সবচেয়ে বড় আর আধুনিক উদাহরণ যদি দেখতে চান, তাহলে পদ্মা সেতুর দিকে তাকাতে হবে। এই সেতুকে রক্ষা করার জন্য 2 পারে প্রায় ১২ কিলোমিটার জুড়ে নদী শাসনের যে বিশাল কর্মযজ্ঞ বাপাওবো করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। এছাড়া প্রমত্তা যমুনা আর মেঘনার ভাঙন রোধেও তাদের কাজ তো চলছেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হল উপকূল আর বন্যা সুরক্ষা। এই ক্ষেত্রে কোস্টাল এম্ব্যাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বা সিইআইপি, এই নামটা একদম মুখস্থ করে ফেলুন। এই প্রকল্পের আওতায় উপকূলের বাঁধগুলোকে আরও মজবুত আর উঁচু করা হচ্ছে। কেন? যাতে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ থেকে কোটি কোটি মানুষ আর তাদের সম্পদ রক্ষা পায়। পরীক্ষায় কিন্তু এই সিইআইপি এর পূর্ণরূপ প্রায়ই আসে। উপকূলের পাশাপাশি দেশের শস্য ভাণ্ডার মানে আমাদের হাওর অঞ্চলের সুরক্ষাতেও বাপাওবোর ভূমিকা কিন্তু বিশাল। এখানকার প্রধান চ্যালেঞ্জ হল বৈশাখ মাসে আকস্মিক বন্যা তা ফ্ল্যাশ ফ্লাড থেকে বোরো ধান রক্ষা করা, আর এই কাজটা করার জন্য তারা একটা বিশেষ ধরনের বাঁধ ব্যবহার করে। এই বিশেষ বাঁধটার নাম হল সাবমার্জেবল ডাইক বা ডুবন্ত বাঁধ। এর দারুণ ব্যাপারটা হল এটা ঠিক বোরো ধান কাটার আগ পর্যন্ত পাহাড়ি ঢলকে আটকে রাখে, কিন্তু যেই না বর্ষার মূল পানি চলে আসে, এটা নিজে থেকেই পানির নিচে তলিয়ে যায়। ফলে হাওরের যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, সেটাও ঠিক থাকে। কি দারুণ একটা প্রযুক্তি, তাই না? বাপাওবো ৩ নম্বর প্রধান কাজ হল সেচ আর পানি নিষ্কাশন। আর সেচের কথা উঠলে তিস্তা সেচ প্রকল্পের কথা না বললেই নয়। এই একটা প্রকল্প উত্তরাঞ্চলের রংপুর আর দিনাজপুর এলাকার লাখ লাখ হেক্টর জমিতে সেচের পানি পৌঁছে দিয়ে লিটারালি কৃষিতে এক বিপ্লব ঘটিয়েছে। এই সব বড় প্রকল্পের পাশাপাশি সারা দেশের ছোট বড় নদী আর খাল পুনর্খননের একটা বিশাল প্রকল্পও কিন্তু বাপাওবো বাস্তবায়ন করছে।
এর মাধ্যমে একদিকে যেমন সেচের পানির যোগান বাড়ছে, তেমনি জলাবদ্ধতা কমছে, আবার ছোট ছোট নৌপথগুলো সচল থাকছে। মানে এক কাজে অনেক লাভ। আচ্ছা, আমরা অনেক কিছু নিয়েই তো আলোচনা করলাম। এবার চলুন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক ঝলকে দেখে নিই। এই তথ্যগুলো কিন্তু আপনাকে মনে রাখতেই হবে। এই স্লাইডের প্রত্যেকটা পয়েন্ট এক একটা হট টপিক। সিআইপি এর পূর্ণরূপ কি? তিস্তা সেচ প্রকল্প কোথায় অবস্থিত? বাপাওবো কোন আইন দ্বারা পরিচালিত হয়? আর সাবমার্জিবল ডাইকের কাজ কি? এই প্রশ্নগুলো একদম মাথায় গেঁথে নিন, কারণ এগুলো পরীক্ষায় আসতেই পারে। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে কাজে দেবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি বাপাউবোর ইতিহাস থেকে শুরু করে এর বর্তমান কার্যক্রম পর্যন্ত একটি পরিষ্কার এবং গোছানো ধারণা সবাই পেয়েছেন। সবশেষে একটা কথা মনে রাখবেন, এই তথ্যগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে চাকরির পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে অন্তত 1 থেকে 2 মার্কস এগিয়ে থাকবেন, এটা নিশ্চিত। আর এই সামান্য পার্থক্যই কিন্তু দিন শেষে আপনার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এমন আরও তথ্যবহুল আর পরীক্ষা কেন্দ্রিক আলোচনা নিয়ে আমরা আসব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।